যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাব, this is the book whereof there is no doubt, এটি এমন একটি কিতাব দুনিয়ার মানুষের জন্য আমি সৃষ্টি করেছি, কিয়ামত পর্যন্ত তার বিধানটা থাকবে। নবী চলে যাবে কিন্তু তার বিধানটা থাকবে। এই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল থাকা দূরের কথা, একটা অক্ষর পর্যন্ত কেউ লড়াতেও পারবে না। অথচ দুনিয়ার যত কিতাব রয়েছে প্রত্যেকটা কিতাবের মধ্যে কোনো না কোনো ভুল থাকে, কিন্তু এই কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো ভুল আজও পর্যন্ত কেউ বের করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে অথচ এই কালামুল্লাহ শরীফের একটা অক্ষর কেউ এদিক সেদিক করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি কুরআনুল কারীমের ভুল ধরতে আসবে তার নিজের ভুল খুঁজে বের করে সে শুধরে এসে মুসলমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার লক্ষ্য করুন। আবার কুরআনুল কারীমকে প্রশ্ন করা হলো, রে কুরআন, আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, ইনজিল শরীফ নাজিল করেছেন, ওই কিতাবগুলো বিধান বন্ধ হয়ে গেছে, তোমার বিধানটা কেন রেখে গেছেন আমাদেরকে একটু বলবা নাকি? প্রশ্ন আসে কিনা? মহাগ্রন্থ কুরআনুল কারীমকে প্রশ্ন করা হলো, রে কুরআন, কেন তোমাকে আল্লাহ তাআলা রেখে গেছেন, তোমার বিধানটা এখনো রেখে দিয়েছেন, তুমি একটু আমাদেরকে বলো, দুনিয়ার মানুষবাসীকে একটু তুমি জানিয়ে দাও। কুরআনুল কারীম সুন্দরভাবে প্রশ্ন করলো, কুরআনুল কারীম সুন্দরভাবে জবাব দিয়ে দিল। সূরাতুল ইব্রাহিম প্রারম্ভিক আয়াতের মধ্যে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলুন। কুরআনুল কারীম সুন্দরভাবে জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ শুনে রাখো, কিতাবুন এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমার বিধানটা কেন রেখে গেছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষরা একটু শোনো। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এজন্য লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। মানুষরা অন্ধকারের মধ্যে রয়েছে, পাপাচারের মধ্যে রয়েছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, ওই গুনাহ থেকে মানুষদেরকে আখরাজা ইখরিজু বের করে আনা, গুনাহ থেকে বের করে আনা, জান্নাতমুখী করা। লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাকে কুরআনুল কারীমটাকে নাজিল করে কিয়ামত পর্যন্ত তার বিধানটা রেখে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন কুরআনুল কারীমকে প্রশ্ন করলো, রে কুরআন, বুঝতে পেরেছি এজন্য তোমাকে আল্লাহ তাআলা তোমার বিধানটা রেখে গেছেন, আর কোন কারণে তোমাকে তোমার বিধানটা রেখে গেছেন দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত? এবার কুরআনুল কারীম আবার সুন্দরভাবে জানিয়ে দিল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কুরআনুল কারীম এখনো জানিয়ে দিয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য শিফা, ঔষধ হিসেবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত তার বিধানটাকে রেখে গেছেন। দুনিয়ার মানুষেরা অসুস্থ হও, মেডিকেলে চলে যাও, অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক রয়েছে, ডাক্তার রয়েছে, মেডিকেল রয়েছে, মেডিকেল সায়েন্স তোমাকে সমাধান দিবে। আর তুমি কোনো কলবের তুমি যদি অসুস্থ হও, তুমি যদি কলবের দিক থেকে অসুস্থ হও, গুনাহর দিক থেকে তুমি যদি নিমজ্জিত হয়ে যাও, গুনাহ করতে করতে তোমার অন্তরটা যদি মরে যায়, তাহলে কোরআনের কাছে এসো। অ্যান্টিবায়োটিকের মতো কোরআন তোমাকে কাজ করবে, তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কুরআনুল কারীমকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝতে পেরেছি, আর কোন কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে দিয়েছেন আমাদেরকে একটু জানিয়ে দিবা নাকি? আবার কুরআনুল কারীম চমৎকার ভাবে জানিয়ে দিল। সূরাতুন নাহল 90 নম্বর আয়াতের মধ্যে কোরআন জানিয়ে দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, এবার কুরআনুল কারীম চমৎকার ভাবে জানিয়ে দিল,
ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য হেদায়েত আর রহমত সুসংবাদ নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন, যেন মানুষেরা এখান থেকে হেদায়েত নিতে পারে, এখান থেকে মানুষেরা সুসংবাদ গ্রহণ করতে পারে, মানুষেরা গুনাহ করতে করতে যেন নিরাশ না হয়ে যায়, কোরআনের কাছে যেন সে আবার মাথা নত করে এসে, যদি কোরআনের কাছে আবার মাথা নত করতে পারে তাহলে কোরআন তোমাকে আলোর পথ দেখিয়ে তোমাকে জান্নাতমুখী করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনুল কারীমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাওরাত নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, ইনজিল শরীফ নাজিল করেছেন, কিন্তু এই বিধানগুলো এখন আর নাই। কিন্তু কোরআনুল কারীম এখনো কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যদি, এই যে আপনাদের বাম পাশে পাহাড় রয়েছে, এই পাহাড়ের উপর যদি নাজিল করতেন তাহলে এই পাহাড় ভয়ে চৌচির হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? পাহাড় কোনোদিন রাজি হতো না যে এই ভয়, যে কোরআন এতটা ভয়, এতটা তার শান মর্যাদা, আমি পাহাড় আমি সহ্য করতে পারবো না, পাহাড় চৌচির হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোরআনকে পাহাড় ধারণ করার সাহস পেল না, আসমান ধারণ করার সাহস পেল না, জমিন ধারণ করার সাহস পেল না, সেই কোরআন ধারণ করেছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনকে ধারণ করার ক্ষমতা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে মানুষের জন্য সৃষ্টি করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেন মানুষেরা ইয়াতাফাক্কারুন, যেন তারা অনুধাবন করতে পারে, যেন তারা বুঝতে পারে। যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম তাহলে পাহাড় ভয়ে চৌচির হয়ে যেত, কোনোদিন পাহাড় রাজি হতো না। কথা বলেন ঠিক কিনা? এই পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতেন, পাহাড় আল্লাহর ভয়ে পাহাড় চৌচির হয়ে যেত, পাহাড় তুলার নে পাহাড় পুড়ে যেতে ভয়ে। আল্লাহ পাকের কোরআনের শান এতটা মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কেন নাজিল করে দিয়েছেন? যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সমাজে সমাজে, এমনকি রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা স্তরে যেন কোরআনের আইন চালু করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনার উপর কোরআন নাজিল করেছি। এই কোরআনের বিধান, কোরআনের আয়াত যেগুলো নাজিল হচ্ছে, এইগুলো আপনি মানুষের কাছে ছড়িয়ে দিন, মানুষের সমাজে সমাজে, মানুষের সমাজে সমাজে, মানুষের ঘরে ঘরে, সকলের মাঝে আপনি ছড়িয়ে দিন, যেন মানুষেরা হেদায়েত নিতে পারে, মানুষেরা যেন জান্নাতমুখী হতে পারে। এমনকি পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যেন কোরআন তারা ব্যবহার করতে পারে। এজন্য কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের উদ্দেশ্যই হচ্ছে, আমরা তো মনে করি কোরআন শুধু একটু পড়া, আর ইমাম সাহেব একটু তেলাওয়াত করবে, আর রমজান মাসে একটু তেলাওয়াত করবে, এই তার হক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের হক অনেক। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূল, আপনি কোরআন তাবলীগ করুন, মানুষের কাছে ছড়িয়ে দিন, মানুষের সমাজে সমাজে, মানুষের ঘরে ঘরে, সকলের মাঝে আপনি ছড়িয়ে দিন। তাবলীগ মানে প্রচার করা, তাবলীগ মানে ছড়িয়ে দেওয়া। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান। তাবলীগ মানে, আপনারা এইদিকে মনোযোগ দেন, তাবলীগ মানে কি করা? ছড়িয়ে দেওয়া। মানুষের সমাজে সমাজে, ঘরে ঘরে, প্রত্যেকটা স্থানের জন্য কোরআন ছড়িয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে
হে আমার রাসূল বাল্লিগ, এটা আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশসূচক বাক্য ব্যবহার করে বললেন, বাল্লিগ, আপনি পৌঁছে দিন মানুষের সমাজে সমাজে, মানুষের ঘরে ঘরে, সকলের মাঝে আপনি পৌঁছে দিন। যেই কিতাব আপনার উপর, যে আয়াতগুলো, যে বিধানগুলো নাযিল করা হয়েছে, আপনি ওই বিধানের সুসংবাদগুলো আপনার মানুষের সমাজে সমাজে, মানুষের ঘরে ঘরে, সকলের মাঝে আপনি পৌঁছে দিন, যেন মানুষেরা জান্নাতমুখী হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই আয়াত নাযিল হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদেরকে ডাকলেন, নিজের ঘরের লোকদেরকে ডাকলেন, মক্কানে বড় বড় নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে সকলকে ডেকে তিনি সম্মেলন করলেন। তিনি বললেন, আমার উপর যে আয়াতগুলো নাযিল হচ্ছে এইগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষের সমাজে সমাজে, মানুষের ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনার উপর যেই বিধানগুলো নাযিল হচ্ছে, যেই কোরআনুল কারীমের আয়াতগুলো নাযিল হচ্ছে, সেগুলো আপনি সকলের মাঝে আপনি ছড়িয়ে দিন। আপনি আপনার ঘরের লোক, বাহিরের লোক, মক্কার বড় বড় নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে, আপনি সকলকে ডেকে তাদেরকে তাদের উদ্দেশ্য করে বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তোমাদের সকলের জন্য, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য নবী করে আমাকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইলাইকুম জামিআ, আল্লাহ পাক এই বাক্যটা, এই আয়াতটা কোন নবীর জন্য, কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেননি, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা এই বাক্যটা ব্যবহার করেছেন যে ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছি। সুতরাং এই নবীর উপর যে বিধিবিধানগুলো, যে আয়াতগুলো নাযিল হচ্ছে, সেই বিধিবিধানগুলো তোমরা তার প্রতি লক্ষ্য করো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এই আয়াত নাযিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনি তাদেরকে সকলের মাঝে আপনি ছড়িয়ে দিন, আপনি যেই বিধানগুলো নাযিল করা হয়েছে আপনার উপর, এই বিধানগুলো যেন তারা অনুধাবন করতে পারে। শুধু তেলাওয়াতের মধ্যে শেষ নয়, যেন তারা পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যেন তারা কোরআনুল কারীমের আইনটাকে বাস্তবায়ন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আমি আর দুইটি কথা বলে শেষ করব। বলতেছিলাম, আমি আলোচনার শুরুতে বলছিলাম, একজন মানুষের প্রাপ্তিস্থান কোথায় হবে? কথা বলুন, জোরে বলুন, জোরে বলুন না, কোথায়? জান্নাতে। জোরে বলুন। আমরা ছিলাম আলেমের রূহের মধ্যে, এসেছি আলেমের দুনিয়ার মধ্যে, আবার চলে যাব আলেমে বারযাকের মধ্যে। একজন মুমিন বান্দা, সে তার প্রাপ্তিস্থান হবে, শেষ হবে একমাত্র জান্নাতে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে যাবে, তার কথাটা একটু শুনতে মন চায় কিনা? যে ব্যক্তি সর্বশেষ আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, ওই ব্যক্তির অবস্থাটা একটু কেমন একটু শুনুন। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে তাড়াহুড়া করে বের হবে। হাদিসের মধ্যে এসেছে, ইয়াখরুজু হাবওয়ান, জাহান্নাম থেকে যে ব্যক্তি সর্বশেষ বের হবে এবং জান্নাতে যাবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে, আল্লাহ, আমাকে তো সর্বশেষ জাহান্নাম থেকে বের করেছেন, এখন তো আমাকে জান্নাতে দিবেন, কিন্তু জান্নাতের যে অবস্থা, জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে, আমার তো আর জায়গা নাই। ওই ব্যক্তি বলল, আল জান্নাতু মাল্লা, আল জান্নাতু মাল্লা, জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে, আমি এখন কোথায় যাব? আল্লাহ তাআলা বলবেন, উদখুল জান্নাতা, তুমি আবার ঘুরে দেখো, তোমার জন্য জায়গা আছে। তারপর আবার লোকটা ফিরে আসবে, তিনবার এভাবে ফিরে এসে আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ, আমাকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করে সর্বশেষ তুমি জান্নাতে দিয়েছো, কিন্তু জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে। আল জান্নাতু মাল্লা, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, ওই ব্যক্তির পক্ষে
আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলবেন, শুনে রাখো বান্দা, তুমি সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়েছো, সর্বশেষ তুমি জান্নাতে প্রবেশ করছো। জান্নাত তো এখনো পরিপূর্ণ হয় নাই, এখনো তোমার জন্য ইন্না লাকা মিসলাদ দুনিয়া আশরা মিরারান, তোমার জন্য এখনো 10 দুনিয়া পরিমাণ জান্নাত এখনো খালি রয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি যদি জান্নাতের অবস্থান হয় তার 10 দুনিয়া পরিমাণ আশরা মিরারান, অর্থাৎ 10 দুনিয়া পরিমাণ সে যদি জান্নাতে অবস্থান করে, 10 দুনিয়া পরিমাণ যদি জান্নাতে সে জায়গা পায়, তাহলে আমরা কতটুকু জায়গা পাবো? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি শেষ করব আরেকটি কথা বলে, যেই কথাটা বলতেছিলাম শুরুতে, আমাদের প্রাপ্তি স্থান হচ্ছে জান্নাত। একজন মুমিন বান্দা তার পরিপূর্ণতা, তার আশা ওই জান্নাতে গিয়ে শেষ হবে। যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার দুনিয়ার আশা ঠিক হবে না। আপনার একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা বাড়ি আছে, আপনার চাহিদা চাইবে আরো একটা কেনার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন জান্নাতে চলে যাবেন, জান্নাতে যাওয়ার পর আপনার সকল আশা শেষ হয়ে যাবে। এজন্য বলতেছিলাম, একজন মুমিন বান্দা তার জান্নাত ছাড়া কোনো কিছু প্রাপ্তি হতে পারে না। এজন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেন তারা মানুষদেরকে হেদায়েতমুখী করে তারা যেন জান্নাত লাভ করতে পারে। এজন্য কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন একমাত্র হেদায়েতের জন্য। আমি আয়াত বলছিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে, পাপাচারের মধ্যে রয়েছে, গুনাহের মধ্যে রয়েছে, ওই গুনাহ থেকে যেন মানুষদেরকে লিতুখরিজান নাসা, আখরাজা ইউখরিজু, তো বের করে নিয়ে আসা, এই গুনাহ থেকে বের করে মানুষদেরকে যুলুমাতি ইলান নূর। যুলুমাত হচ্ছে বহু বচন, দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত অন্ধকারে পথ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক পথ, অনেক দল মত রয়েছে, কোন দলে যাবেন? সবাই বলে হক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা এখানে যুলুমাত শব্দটা বহু বচন এনেছেন, আর ইলান নূর, নূর শব্দটা এক বচন রেখেছেন। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? যুলুমাত ইলান নূর, যুলুমাত শব্দটা বহু বচন থেকে ইলান নূর, কারণ কোরআনের পথ, জান্নাতের পথ হচ্ছে একটা। যে ব্যক্তি জান্নাতে হয়, কোরআনের পথে আসে, তার পথ হয় একটা। আর দুনিয়ার যত পথ মত রয়েছে ওইগুলো দুনিয়ার ভ্রান্ত পথ। কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন ইমানদার বান্দা, মুমিন বান্দার সর্বশেষ প্রাপ্তি স্থান হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমরা আলোচনা শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আলোচনা করেছি, আপনাকে আমাকে أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন যে অগোছানো কথাগুলো বলেছি, আমাকে এবং যারা রয়েছে আমার সামনে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন। বাংলার প্রত্যন্ত অঞ্চল আল্লাহ, আয় আল্লাহ, এই মসজিদের আশেপাশে যত গোরস্থান রয়েছে আল্লাহ, আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ, সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের এই কোরআনের ওসিলায় আল্লাহ তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ কিছুদিন পূর্বে আল্লাহ আমার এই খালা আল্লাহ, আল্লাহ আপনার ডাকে আল্লাহ চলে গেছেন, আপনার বান্দি আল্লাহ, আল্লাহ ওনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের এই কোরআনের মাহফিল উসিলায় আল্লাহ, আপনি তো রহমান রহিম আল্লাহ, আপনার রহমান রহিম নামের উসিলায় আল্লাহ আপনার বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এভাবে করে যত আত্মীয় স্বজনরা রয়েছে আল্লাহ কবরে আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। বিজয় সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.